একদিন কলকাতার এক যুবক, নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীকালে যিনি বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন, জীবনের সত্য জানতে একের পর এক মহাপুরুষের দ্বারে গিয়ে প্রশ্ন করতেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? অধিকাংশই উত্তর দিতেন দর্শনের ভাষায়, কিন্তু তার হৃদয় তৃপ্ত হতো না। একদিন তার এক বন্ধু বলল, দক্ষিণেশ্বরের এক মহাসাধু আছেন, শ্রী রামকৃষ্ণ পরমহংস, আপনি একবার তার সঙ্গে দেখা করুন। নরেন্দ্র গিয়ে দেখলেন, সাধারণ গৃহস্থ পোশাকে, কিন্তু চোখে এক গভীর শান্তি ও প্রেমের আলো। তিনি একই প্রশ্ন করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ হাসলেন এবং বললেন, হ্যাঁ, দেখেছি, যেমন তোমাকে দেখছি, তার থেকেও স্পষ্টভাবে, আর চাইলে তুমিও তাকে দেখতে পারো। এই এক উত্তর নরেন্দ্রর মন কাঁপিয়ে দিল। ধীরে ধীরে তিনি সেই সাধুর কাছে যাতায়াত শুরু করলেন। রামকৃষ্ণ তার মধ্যে চিনে ফেললেন এক আগামীর দূত, যিনি ভারতবর্ষের আত্মাকে জাগিয়ে তুলবেন। রামকৃষ্ণের স্নেহ, শিক্ষা ও আধ্যাত্মিক শক্তিতে নরেন্দ্র রূপান্তরিত হলেন স্বামী বিবেকানন্দে, এক এমন সন্ন্যাসী, যিনি পশ্চিমে গিয়ে বিশ্বসভায় বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এবং বিশ্বকে জানালেন ভারতের সহিষ্ণুতা, মানবতা ও আত্মজ্ঞান। রামকৃষ্ণ ছিলেন তার গুরু, আর বিবেকানন্দ তার বাণীর জীবন্ত প্রতিচ্ছবি। তাদের সম্পর্ক ছিল আত্মা ও পরমাত্মার মতো, যেখানে প্রেম, ভক্তি ও সত্য একাকার হয়ে গেছে। নৈতিক শিক্ষা, সত্যিকারের গুরু সেই, যিনি শিষ্যের মধ্যে লুকিয়ে থাকা আলোককে জাগিয়ে তোলেন, আর সত্যিকারের শিষ্য সেই, যে সেই আলোককে বিশ্বে ছড়িয়ে দেয়।